ঈদ উল আজহার সকালে কুরবানির পুরো প্রক্রিয়ার একটি ভিডিও বা কিছু ছবি আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করলেন এবং একটু পরপর পকেট থেকে ফোনটি বের করে দেখছেন কয়টি লাইক পড়লো, কয়টি কমেন্ট এলো। প্রশ্ন হচ্ছে, শুধু কয়েকটি লাইক আর কমেন্টের জন্য পবিত্র উৎসবের মূল ত্যাগ আর ভেতরের সংবেদনশীলতা হারিয়ে ফেলছে না তো? এখন প্রশ্ন আসতে পারে, কুরবানির ছবি শেয়ার করাতে ক্ষতি কি? ক্ষতিটা ছবির নয়, ক্ষতিটা রক্তাক্ত দৃশ্য শেয়ার করাতে। এর পেছনে বেশ কিছু কারণ আছে। সবার মানসিক অবস্থা এক নয়। আপনার নিউজ ফিডে থাকা ছবিটি কোনো ছোট শিশু দেখতে পারে, আপনার ফ্রেন্ড লিস্টে কোনো গর্ভবতী নারী থাকতে পারেন, কিংবা এমন কেউ থাকতে পারেন যিনি রক্ত দেখলে তীব্র আতঙ্ক বা প্যানিক অ্যাটাক হয়। আপনার একটি অসচেতন পোস্ট অন্য কারোর উৎসবের দিনটাকে ট্রমার কারণ করতে পারে। ধর্মীয় দিক দিয়ে কোরবানি পশুর প্রতি মায়া ও দয়া দেখানোর স্পষ্ট নির্দেশনা রয়েছে। পশুর কষ্টের মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার একটি মাধ্যম বানানো মোটেও সংবেদনশীল কাজ নয়। ত্যাগের এই গাম্ভীর চোখে আমরা স্রেফ একটি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানিয়ে ফেলছি, যা কোনোভাবেই ইতিবাচক নয়। ফেসবুক বা মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো ধর্মীয় অনুভূতি বোঝে না। রক্তাক্ত ছবি আপলোড দিলে আপনার পেজ আইডি রিচ তো কমবে, এমনকি আইডি পার্মানেন্টলি রেস্ট্রিক্ট বা ডিলিটও হয়ে যেতে পারে। তাই সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড জুড়ে রক্ত আর কাটাছেঁড়ার ছবি না ছড়িয়ে আসুন আমরা ঈদের আসল আনন্দটা ভাগাভাগি করে নেই। ঈদের সকালে নতুন জামা পরে পরিবারের সবার সাথে কাটানো সুন্দর মুহূর্ত, বন্ধুদের সাথে হাস্যোজ্জ্বল আড্ডার ছবি আপলোড দিন। সঙ্গে ছিলাম আমি নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।